আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণে মেয়োনিজের রেসিপি। মেয়োনিজ তৈরি করতে আগে যেমন কাঁচা ডিম অথবা প্রচুর পরিমাণে সয়াবিন তেল লাগতো, আজকে সেভাবে আর আমি মেয়োনিজটা আপনাদের তৈরি করে দেখাবো না। এর জন্য আমার লাগবে শুধু সিদ্ধ করা 2টি ডিম। হ্যাঁ, কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করলে অনেকেই সেটা পছন্দ করেন না। আজকে আপনাদের তৈরি করে দেখাবো সেদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ। খুবই স্বাস্থ্যকর এবং সবাই খেতে পারবেন এই মেয়োনিজ। ডিম দুটোকে আমি ভালোভাবে ফুল বয়েল করে নিচ্ছি। ফুল বয়েল করার পরে ডিমগুলোর খোসা ছাড়িয়ে ডিমগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিব। ডিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা ব্লেন্ডারের জারে দিচ্ছি, আর চেষ্টা করবেন একটু ছোট জারে দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু মেয়োনিজের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। 2 চা চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো অল্প একটু পরিমাণে লবণ, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 পিঞ্চ অথবা হাফ চামচের থেকে একটু কম। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও এখানে সমপরিমাণে ব্যবহার করতে পারবেন, অথবা আস্ত গোলমরিচও 2 থেকে 3টি দিতে পারবেন। দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে একটা মাঝারি সাইজের লেবু, প্রায় অর্ধেকেরও বেশি রস আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সিরকা বা ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে আপনারা প্রায় 1 সপ্তাহের মতো রেখে মেয়োনিজটা খেতে পারবেন। দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচের মতো ভিনেগার, এবং এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর আমার কাছে সরিষা বা মাস্টার্ড পেস্ট ছিল না, এই জন্য আমি ঘরে থাকা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে। এতে করে কিন্তু স্বাদের কোনো সমস্যা হবে না, আর খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও একদমই কম সরিষার তেল। দিয়ে ঢাকনাটা আটকে এখন আমি প্রায় 2-3 বারের মতো ব্লেন্ডারটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। প্রথম পর্যায়ে একবার একটু ঘুরিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো রাখবেন, এরপরে থামিয়ে আবার একটু দেবেন 20 সেকেন্ডের মতো। এভাবে করে 2-3 বার ঘুরিয়ে আমি ব্লেন্ডারে খুব সুন্দরভাবে মেয়োনিজটাকে পেস্ট করে নিচ্ছি। আজকে যে মেয়োনিজটা তৈরি করছি, মেয়োনিজটা একদমই স্বাস্থ্যকর। আপনারা বাচ্চাদের সকালের নাস্তায়, বিকালের নাস্তায় অথবা টিফিনে স্যান্ডউইচ তৈরি করে দিতে পারবেন খুব সহজে। দেখুন একদমই পারফেক্ট মেয়োনিজ হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। অতিরিক্ত পানি পানি হয়নি বা একদমই পাতলা হয়নি, খুব সুন্দরভাবে ঘন হয়েছে। এবার আপনাদের বলে দিচ্ছি আপনারা এটাকে কিভাবে সংরক্ষণ করবেন। একটা কাচের বোতল ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, শুকিয়ে নেবেন ভেতরটা। এরপর মেয়োনিজ তৈরি করে এর ভিতরে রেখে দিবেন। এইভাবে তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহের মতো রাখতে পারবেন, কোনোই সমস্যা হবে না। চেষ্টা করবেন একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখতে। আশা করছি এইভাবে মেয়োনিজ তৈরি করে আপনারা বাচ্চাদেরকে খুব সহজেই দিতে পারবেন। এটা খেতে কিন্তু খুবই মজাদার। আমি আজকে পটেটো ওয়েজেস দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে চিকেন ফ্রাই অথবা যে কোনো শর্মা, স্যান্ডউইচ, বার্গার তৈরি করতে এই মেয়োনিজটা ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমি যে উপকরণগুলো দিয়েছি সব কিছু ঠিকমতো হলে ইনশাল্লাহ আপনার তৈরি করা মেয়োনিজও খুব স্বাদের হবে। রেসিপিটা ভালো লাগলে রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে, অথবা রেসিপি সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।